এক গৃহবধূ স্বামীকে তালাক দিয়ে একই কাজী অফিসে প্রেমিককে বিয়ে করেছেন। রাজশাহীতে এই ঘটনাটি ঘটেছে। এই বিয়ে কি বিশুদ্ধ হয়েছে? দেখুন, স্বামীকে তালাক দিয়েছেন স্ত্রী। প্রথমত, স্বামীকে স্ত্রী তালাক দিতে পারেন না, স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারেন। শব্দের এই যে ব্যবধান, এটার কারণে কিন্তু বিধানেরও পার্থক্য বা ব্যবধান হয়ে যায়। সো স্ত্রী তিনি এই ডিভোর্সের ক্ষেত্রে কি বাক্য ব্যবহার করেছেন, সেটা আবার তিনি নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করার জন্য ওর ভিতরে তালাকের পাওয়ার তাকে দেওয়া হয়েছে কিনা, এই বিষয়গুলো এখানে গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি দ্বিতীয় প্রশ্ন হলো যে তিনি যদি স্বামীকে যথাযথভাবে শরীয়ী পদ্ধতিতেই স্বামীর সাথে তার ডিভোর্সটা সম্পন্ন করে থাকেন, তাকে ওর ভিতরে তালাকের পাওয়ার দেওয়া ছিল, সেটা তিনি গ্রহণ করে তালাক গ্রহণ করেছেন, এরকম যদি হয়ও, তাহলে সেক্ষেত্রে সাথে সাথে একই মজলিসে বা 2-4 দিনের মধ্যে আবার আরেকজন ব্যক্তির সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হলে সে তারপরে বিয়েটা অবৈধ হবে, এটা জায়েজ হবে না, বাতিল হবে। কারণ হলো, স্বামী স্ত্রীর মধ্যকার বিচ্ছেদ যদি হয় তাহলে সেক্ষেত্রে যে ইদ্যত আছে, অর্থাৎ এরপর একটা নির্দিষ্ট পিরিয়ড পার করতে হয় 3 মাস, 3টা মাসিক, অথবা যদি তিনি গর্ভবতী হন তাহলে গর্ভ খালাস করার আগ পর্যন্ত তিনি অন্যত্র বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারবেন না। যদি হন তাহলে সে বিয়ে বাতিল হিসাবে গণ্য হবে। ইরফান লিখেছেন, রাতে নখ কাটলে কি গুনাহ হবে? না, রাতে নখ কাটলে কোনো গুনাহ নেই। নখ দিনে 12তে যে কোনো সময় কাটা যাবে। একসময় মুরব্বীরা বলতো রাখেন, রাতে নখ কাটতে হয় না। কেন বলতেন তারা আল্লাহ জানে। হয়তো বিদ্যুৎ ছিল না, বাতির মধ্যে চারাগের বাতিতে হারিকেন আলোতে কাটতে গেলে নখ কাটা যাবে, ব্লেড দিয়ে কাটতো মানুষ, এসব কারণে হয়তো তারা নিষেধ করতেন। বাকি শরীর দৃষ্টিকোণ থেকে রাতে বা দিনে কোনো সময় নখ কাটার ব্যাপারে কোনো প্রকার নিষেধাজ্ঞা নেই। রাবেয়ানুর আপনি লিখেছেন, ভিখারি তার ভিক্ষার চাল বিক্রি করলে তা কেনা যাবে কিনা? অবশ্যই কেনা যাবে। ভিখারি ভিক্ষা হিসাবে যে চাল নিয়েছেন, সেই চালটা তিনি এখন নিজে খাবেন না বিক্রি করবেন না কাউকে দিয়ে দিবেন, এটা একান্ত তার ব্যাপার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে যে একজন নারী তিনি যাকাত বা সাদাকার গোশত, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান না, অর্থাৎ সাদকা বলতে ফরজ সদকা, যাকাত, মানত, এগুলোর যে খাদ্য বা খাবার, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার পরিবারের সদস্যদের জন্য আল্লাহ তাআলা হারাম করেছেন, তারা খান না। সো এরকম একজন নারী, তিনি এরকম গোশত তিনি রান্না করছিলেন, যিনি গরিব মানুষ, এবং ওই গোশতটা ছিল সাদাকার গোশত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি গোশত রান্না করছো তো আমাকেও মেহমানদারি করো। রসিকতা করেছিলেন পর্দার মধ্যে থেকেই, অথবা পর্দা বিধান হওয়ার নাজিল হওয়ার আগের ঘটনা এটি। তখন তিনি বলেছেন যে আল্লাহর রাসূল, এটা তো সাদাকার গোশত, আপনি এটা খান না। তখন তিনি বলেছেন, লাকে সাদাকাতু ওয়া লানা হাদিয়াতুন, তোমার জন্য সাদাকা হলো, এটা আমার জন্য হাদিয়া। সো একজন ভিখারি ভিক্ষা পেয়েছেন চাল, তিনি এখন এটা বিক্রি করতে পারেন, তার সম্পদ হয়ে গেছে, এটা সাধারণ সম্পদ হিসেবে বিক্রি করতে পারেন। সামিউল হক লিখেছেন, 9 বছর বয়সের বাচ্চা তার বাবা মায়ের সাথে কি ঘুমাতে পারে? ইসলামী শরীয়ত কি বলে? ঘুমাতে পারে, তবে যত 10 বছর বয়স থেকে যদি বিছানা পৃথক করতে হয় জন্য আগে থেকে 9 বছর থেকে তাদেরকে আলাদা শোয়ার জন্য নানাভাবে উদ্যোগ নেওয়া উচিত। তবে 10 বছর পর্যন্ত বাবা মার সাথে তারা ঘুমাতে পারে।